পেজ নিয়ে ভেবেছিলাম কি আর হলো কি। ফেসবুক পেজ খোলার আগে ভেবেছিলাম সংসারের কাজের ফাঁকে পেজটা চালাবো, পেজটাকে একটু টাইম দেবো। এখন দেখি তার উল্টো, আমি সংসারের কাজই করতে পারি না শুধুমাত্র এই পেজের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রের থেকে, যেবা হচ্ছে ঘুমিয়ে আছে আর এখন অনেক কাজ পড়ে আছে, তো আমি সেই কাজগুলোই করে নেব। যেবার বাবাই যেখানে কিছু বাজার নিয়ে আসছে, আর ঈদের পর এটাই হচ্ছে ফার্স্ট বাজার। তো এখানে হালকা পাতলাই কিছু বাজার ছিল যেগুলো বাসায় হচ্ছে একদমই শেষ হয়ে গেছে, যেমন আলু, পেঁয়াজ আর তেল। এটা হচ্ছে মানে একদমই শেষ, কিছুই ছিল না এইগুলা। আর এই যে পলির মুখগুলো এমন টাইট করে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে যেন আর কোনো দিনই খুলবে না, এর ভিতরেই থাকবে। তো আমি তো মানে খুলতে খুলতে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর এই যে আমি হচ্ছে এখন পলিটাই ছিঁড়ে ফেললাম যে না আর খুলতে পারছি না, তো খুব টাইট ছিল। আর এখন মরিচের কেজি কত জানেন? এখন কাঁচা মরিচের কেজি নাকি 300 টাকা। শুনে তো আমি অবাক হয়ে গেছি। তারপরেও হচ্ছে যেবার বাবা এখানে অল্প করেই নিয়ে আসছে, আর এর ভিতরে কিছু কাঁচা মরিচ দেখলাম পচাও ছিল, তো ওইগুলো হচ্ছে সাইড করে নিলাম। আর এখানে সেমাই ছিল, লাচ্চা সেমাই। তো সব কিছুই হচ্ছে নিয়ে আসা হলো, মানে টুকটাক যেগুলো লাগবে সেগুলোই নিয়ে আসা হলো। আর এই যে মাংস খেতে খেতে তো তেল শেষ, তো তেলটাও নিয়ে আসলো। আর কাঁচা বাজারের ভিতর শুধু কলাই নিয়ে আসছে। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ, আলু এইগুলো হচ্ছে আমি জায়গায় গুছিয়ে রাখবো। এখন তো যেবা ঘুমিয়ে আছে, যে কারণে ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি। আর যেবা যদি থাকে, সব কাজ এত বেশি তাড়াহুড়ো করে করতে হয় যে না জানি ও কোন জিনিসটার ভিতরে হাত দেবে আর কোনটার ভিতরে ঝামেলা বাঁধাবে। তো এই যে সেমাইগুলো রেখে দিচ্ছি, তো কোনো কন্টেনার খালি ছিল না, যে কারণে সেমাইগুলো আমি উপরেই রেখে দিলাম। আর এখানে হচ্ছে দুপুরবেলা কিছু থালা বাসন পরিষ্কার করে রাখছিলাম, সেগুলো এখন র্যাকে উঠিয়ে নেব। আর কিছু বাসন এখন হচ্ছে পরিষ্কার করে নেব, মানে ওইগুলো হচ্ছে দুপুরে খাওয়ার পর জমেছিল, তো আমি পরিষ্কার করিনি, এখন হচ্ছে পরিষ্কার করে নেব। তো এই যে হচ্ছে র্যাকে রেখে দিলাম, আর বাদ বাকি প্লেটগুলো পরিষ্কার করে নেব। তো ভিডিও শুরুতেই যেই কথাটা বললাম যে ভাবছিলাম পেজ নিয়ে যেইটা, সেটা তো হলোই না, তার উল্টোটাই হলো। তো পেজ খোলার পর প্রথম ভাবতাম যে পেজটাতে অত বেশি টাইম না দিলেও হবে, মানে সংসারের কাজের ফাঁকে যখন টাইম পাবো তখন হচ্ছে পেজটা একটু চালাবো। আর এখন দেখি উল্টো, মানে পেজের পিছনে টাইম দিতে দিতে আমার সংসারের কোনো কাজই হয় না। 24 ঘন্টায় যদি পেজের ভিতর থাকা হয় সেইটাই হয়তো ভালো হয়, কিন্তু কি আর করার, সংসারের কাজও তো থাকে। আর পেজটাকে আমি এমনভাবে হচ্ছে সময় দিই যেন আমার ওটাও একটা বাচ্চা, মানে যেবা আর আমার হচ্ছে এই পেজ দুইটা হচ্ছে আমার বাচ্চা। এত সুন্দর করে আমি এদেরকে টেক কেয়ার করি, মানে পেজটার পিছনেও আমি যেমন টাইম দিই, আমার মেয়ের পিছনেও কিন্তু তেমন টাইমই দিই, যে কারণেই বললাম যে দুইটাই আমার সন্তানের মতন। তো যাই হোক না কেন, পেজ নিয়ে ভেবেছিলাম যে এটা, সেটা তো হলো না, তার উল্টোটাই। মানে সংসারের কাজ রেখে এখন পেজের পিছনেই টাইম দিতে হচ্ছে। আর আগে ভাবতাম যে পেজটা হচ্ছে মাঝে মধ্যে চালাবো, মানে সংসারের কাজের ফাঁকে পেজটা চালাবো, কিন্তু এখন তো তা হচ্ছেই না। তো যারা হচ্ছে পেজ চালান তারা সবাই হয়তো এই প্রবলেমটা ফেস করেন, মানে সংসারের কাজের ফাঁকে না, মানে পেজের কাজের ফাঁকে সংসারের কাজগুলোই করে নিতে হয়। তো যাই হোক না কেন, এই যে থালা বাসনগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে অনেক কাপড় জমে গেছে, এগুলো সব আমি সকালবেলা পরিষ্কার করে দিয়েছিলাম। দেখলেন তো কত কাপড়, তো ঈদের পরের থেকে এই কাপড়গুলো সব জমা হয়েছিল, তো এই কাপড়গুলো আমি হচ্ছে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সব শুকিয়ে গেছে, তো ভাঁজ করে নিচ্ছি। এখানে আমাদের 3 জনেরই কাপড় আছে, যেবার, ওর বাবার, তারপর আমার। তো এখন যার যার কাপড় তার হচ্ছে ড্রয়ারে সব রেখে দেবো ভাঁজ করে। আর যেবার এখন ঘুমিয়ে আছে, তাই খুব শান্তি করে কাপড়গুলো ভাঁজ করতে পারছি। ও জেগে থাকলে আমি কাপড় ভাঁজ করতেই পারি না, যেই কাপড়টাই আমি ভাঁজ করি সেই কাপড়টা নিয়েই টানাটানি করে, সেইটাই হচ্ছে আগে ভাঁজ ভেঙে ফেলে। তো এই যে আমার এখানে কিন্তু অফ ক্যামেরায় সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, কারণ এখানে অনেক কাপড়, এত হচ্ছে কাপড় ভাঁজ করা মানে ভিডিও দেখানো সম্ভব না। তো আমি অফ ক্যামেরায় সব কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এই যে এখন হচ্ছে যে এবার বাবার কাপড়গুলো তার জায়গায় রেখে দিলাম, আমার কাপড়গুলো আমার জায়গায় রেখে দিলাম। তো আমার ড্রয়ারটা একদমই এলোমেলো, ঈদের ভিতরে অনেক কাপড় হচ্ছে এখান থেকে নিয়ে পরা হয়েছে, তো এলোমেলো হয়ে গেছে। তো টাইম করে একদিন হচ্ছে সব কিছু আবার গুছিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।